আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। পুঁথি দিয়ে কিভাবে এরকম সুন্দর একটি লিচু তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লাগবে। লিচুটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 6 নাম্বার লাল পুঁথি, এটাকে পানি পুঁথি বলে। 6 নাম্বারটা নিয়েছি। আর লাগবে সবুজ পুঁথি, এইটা আমি নিয়েছি 20 গ্রামের মতো, আর এইটা লাগবে 5 গ্রামের মতো, খুবই সামান্য পরিমাণে লাগবে শুধু ডাটটা তৈরি করার জন্য। আর লাগবে রক সুতা। প্রথমে আমি রক সুতাটা কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 3 হাতের মতো রক সুতা নিয়েছি। এতটুকুই কিন্তু আমার লিচুটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি চারের ফুল করব। আমার প্রথম নাম্বার লাইনটা হবে চারের ফুল। তো এই যে রক সুতা আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি। নিয়ে এখন 2 রক সুতার মাথা একসাথে সমান করে ধরে আমি এগুলো একবারে মাঝে নিয়ে আসব। এই দেখুন মাঝে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার প্রথম নাম্বার লাইনটা শেষ। তো আমি প্রত্যেকটা লাইনের শেষে একটা করে গিট দিব। তো এই দেখুন আমার প্রথম নাম্বার লাইনটা চারের ফুল হবে। 4টা পুঁথি নিয়ে আমি এখানে একটা গিট দিয়ে নিলাম। আশা করি আমার প্রথম লাইনটা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি লিচুর নিচের অংশটুক চোখা করার জন্য, মানে সরু হওয়ার জন্য আমি এখানে একটা পুঁথি অ্যাড করব। এটা এক্সট্রা একটা পুঁথি। 4টা পুঁথি নেওয়ার পরে আমি এখানে একটা পুঁথি নিব। এই 4টা পুঁথির মাঝখানে দিব। এই যে আমি এখানে একটা পুঁথি নিয়ে নিলাম। নিয়ে এখন যে কোনো একটা পুঁথির ভিতরে আমি এটা ক্রস করে দিব। এই দেখুন এভাবে হবে। এই যে নিচের অংশটুক আমার এভাবে করতে হবে। তো এখন দেখুন আমার রক সুতা, এখানে একটা রক সুতার এদিকে একটা, এই রক সুতাটা আমি ঘুরিয়ে এই একটা পুঁথির ভিতরে নিয়ে আসব। তো দেখুন নিয়ে এসে কিন্তু আমার রক সুতায় একটা পুঁথি থাকবে। এখন এই যে আমি রক সুতাটা নিয়ে আসলাম। এই দেখুন একটা রক সুতার ভিতরে আমার পুঁথিটা আছে। তো এখন আমার দ্বিতীয় নাম্বারের লাইনটা করব। দ্বিতীয় নাম্বার লাইনটা কিন্তু আমার হবে 1 কমনের 6 ফুল। তো আমার দেখুন রক সুতা কিন্তু একটা পুঁথি আছে। 6 ফুলের জন্য আমার আর 5টা পুঁথি লাগবে। তো আমি 5টা পুঁথি নিব। এই যে আমি 5টা পুঁথি নিয়ে নিয়েছি। 5টা পুঁথি নিয়ে প্রথম পুঁথিটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব। এভাবে করে ক্রস করে দিব। ক্রস করে দিলে কিন্তু আমার এখানে একটি 1 কমনের 6 ফুল হবে। এই দেখুন আমার 6-এর একটি ফুল হয়েছে। এখন আবার আমি একটি পুঁথি কমন নিব। নিয়ে এখানে আবার একটি 6-এর ফুল করব। এই যে আমি একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। দেখুন কমন নেওয়াতে কিন্তু এখন আমার রক সুতায় কিন্তু 2টা পুঁথি আছে। 2টা পুঁথি। এখন আমার 6-এর ফুল করার জন্য কিন্তু আর 4টা পুঁথি লাগবে। এই যে আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আবার প্রথমে যে পুঁথিটা আছে এই পুঁথিটা দিয়ে এভাবে করে ক্রস করে দিব। দিলে কিন্তু এখানে আমার আবার একটি 6-এর ফুল হয়ে যাবে। এই দেখুন আমার এখানে আবার একটি 6-এর ফুল হলো। এখন আবার আমি এখান থেকে আরেকটা পুঁথি কমন নিব। নিয়ে আবার রক সুতায় 4টা পুঁথি দিব। 4টা পুঁথি দিলে কিন্তু আমার এখানে আবার একটি 6-এর ফুল হবে। এরকম করেই কিন্তু আমার দ্বিতীয় নাম্বার লাইনটা পুরোটা শেষ করতে হবে। তো এই দেখুন আবার আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আবার লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। ক্রস করে দিলে কিন্তু আমার এখানে আবার একটি 6-এর ফুল হবে। তো এই দেখুন আমার এখানে আবার একটি 6-এর ফুল হলো। তো আমি টোটাল 3টা 6-এর ফুল করেছি। এখন লাস্টেরটা করব। আমার এখানে 4টা পুঁথি ঘুরিয়ে ঘুরিয়ে আমি 4টা 6-এর ফুল করব। তো এই দেখুন আমার 3টা হয়ে গেছে। এখন লাস্টেরটা করব। লাস্টেরটা করার সময় কিন্তু আমার এখানে 2টা পুঁথি কমন নেওয়া লাগবে। কারণ এইটা যেহেতু আমি একটা গোল রাউন্ড করছি, গোল রাউন্ড করার জন্য কিন্তু আমার এইটার সাথে এই প্রথমে আমি যে 6-এর ফুলটা করেছি সেখান থেকে আমার একটা পুঁথি বেশি কমন নেওয়া লাগবে, তাহলে এটার সাথে আমার জয়েন্ট হবে। তো দেখুন আমি এখানে 2টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক সুতা এখন 3টা পুঁথি হলো। মানে আমার আগে একটা ক্রস করাতে একটা পুঁথি ছিল, এখন আরও 2টা পুঁথি কমন নিয়েছি। রক সুতা এখন 3টা পুঁথি আছে। তো আমার 6-এর ফুলের জন্য কিন্তু আর 3টা পুঁথি লাগবে। তো এই দেখুন আমি 3টা পুঁথি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমার দ্বিতীয় নাম্বার লাইনটা কিন্তু শেষ। এজন্য আমি এখানে একটা গিট দিয়ে দিব। ক্রস করব না, আপনারা চাইলে কিন্তু ক্রস করতে পারেন, কিন্তু ক্রস করার থেকে গিটটা দিলে আপনার লিচুটা একটু টাইট হবে আর দেখতেও ভালো লাগবে, এজন্য গিটটা দিলাম। তো এই দেখুন আমার কিন্তু দ্বিতীয় নাম্বার লাইনটা শেষ। এখন আমি তৃতীয় নাম্বার লাইনের কাজ করব। আমার তৃতীয় নাম্বার লাইনটা হবে 2 কমনে 6-এর ফুল আর 1 কমনে 5-এর ফুল। তো প্রথমে আমি 2 কমনে 6-এর ফুল করব। এজন্য আমার ডান হাতের রক সুতা দিয়ে আমি ডান সাইডের থেকে একটা পুঁথি কমন নিব এবং বাম হাতের রক সুতা দিয়ে আমি বাম সাইডের দিক থেকে আরেকটা পুঁথি কমন নিব। 2টা পুঁথি কমন নিব। নিয়ে আমি প্রথমে একটি 6-এর ফুল করব। তো এই যে আমি এখানে 2টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। দেখুন 2টা পুঁথি। এখন আমি একটি 6-এর ফুল করব। তো এই যে 6-এর ফুলের জন্য আমার 4টা পুঁথি লাগবে। আমি 4টা পুঁথি নিয়ে এই প্রথমে থাকা পুঁথিটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব।
ক্রস করে দিলে কিন্তু দেখুন আমার এখানে একটি 2 কমনে 6 ফুল হয়েছে। এখন আবার আমি একটি পুঁথি কমন নিব, একটি পুঁথি কমন নিয়ে এখানে একটি 5 ফুল করব। তো এই যে আমি দেখুন এই যে এই দ্বিতীয় লাইনের এই সাইডের এখান থেকে একটা পুঁথি কমন নিব, কমন নিয়ে এখানে একটি 5 ফুল করব। তো এই যে আমি একটি পুঁথি কমন নিয়ে নিলাম। কমন নেওয়াতে দেখুন এখন আমার রক সুতায় কিন্তু 2টা পুঁথি আছে। তো আমার 5 ফুলের জন্য আর 3টা পুঁথি লাগবে। 3টা পুঁথি নিলে এখানে কিন্তু আমার একটি 5 ফুল তৈরি হবে। তো এই যে আমি 3টা পুঁথি নিলাম, নিয়ে এখন এই প্রথমে থাকা পুঁথিটা দিয়ে এভাবে করে ক্রস করে দিব। ক্রস করে দিলে কিন্তু এখানে আবার আমার একটি 5 ফুল হবে। তো দেখুন এই যে একটি 6 ফুল করলাম, এখন একটি 5 ফুল হলো। এখন আবার আমি একটি 6 ফুল করব। তো 6 ফুল করার সময় কিন্তু 2টা পুঁথি কমন নেওয়া লাগবে। তো আমি এখান থেকে আবার 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। 2টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক সুতায় এখন আবার 3টা পুঁথি থাকবে। এই দেখুন আমার রক সুতায় কিন্তু এখন 3টা পুঁথি আছে। এখন আমার 6 ফুল করতে হবে। তো 6 ফুল করার জন্য আর 3টা পুঁথি লাগবে। তো এই যে 3টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই প্রথমে থাকা পুঁথিটা দিয়ে এভাবে করে আবার ক্রস করে দিব। ক্রস করে দিলে কিন্তু এখানে আবার আমার একটি 6 ফুল হলো। এখন আবার আমি এখান থেকে একটা পুঁথি কমন নিব, নিয়ে এখানে আবার একটি 5 ফুল করব। প্রত্যেকবার কিন্তু আমার রক সুতায় 3টা করে পুঁথি লাগবে। এক কমনে যখন 5 ফুল করব তখন 3টা পুঁথি নিয়ে, তো এই দেখুন আমার এখানে কিন্তু এখন আবার 2টা পুঁথি আছে। তো এখন আমি 5 ফুল করব। তো আমার আবার 3টা পুঁথি নেওয়া লাগবে। 3টা পুঁথি নিয়ে এখানে আবার আমি একটি 5 ঘর করব। তারপর আবার আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে আবার রক সুতায় 3টা পুঁথি দিব, দিয়ে এখানে আবার একটি 6 ফুল করব। এরকম করে কিন্তু আমার পুরো রাউন্ডটাই 2 কমনে 6 ফুল এবং 1 কমনে 5 ফুল করতে হবে। তো এই দেখুন আমি রক সুতা আবার 3টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখানে শেষেরটা দিয়ে ক্রস করে দিব, দিলে কিন্তু আমার এখানে আবার একটি 5 ফুল হয়ে যাবে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিব। তো এই দেখুন আমি পুরাটা করে নিয়েছি, 2 কমনে 6 ফুল ও 1 কমনে 5 ফুল। এখন আমি লাস্টেরটা করব। তো লাস্টেরটা করার সময় কিন্তু আমার একটা পুঁথি বেশি কমন নেওয়া লাগে। আমি এই যে প্রথমে যে 6 ফুলটা করেছি সেইখান থেকে একটা পুঁথি কমন নিব। এখন আমি 5 ফুল করব। 5 ফুল করার সময় কিন্তু আমরা এতক্ষণ একটা পুঁথি কমন নিয়েছি, এটা লাস্টের দেখে 2টা পুঁথি কমনে আমি 5 ফুল করব। তো 5 ফুলের জন্য আমার এখানে কিন্তু 3টা পুঁথি রক সুতায় আছে, আর 2টা পুঁথি নিব। 2টা পুঁথি নিলে কিন্তু আমার এখানে একটি 5 ফুল হবে। আর আমার এই লাইনটাও কিন্তু শেষ, এজন্য আমি এখানে আর ক্রস করব না। এই যে 2টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এখন একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে দিলে কিন্তু আমার 3 নাম্বার লাইনটা শেষ। এখন আমি চলে যাব 4 নাম্বার লাইনে। আমার 4 নাম্বার লাইন পুরাটাই হবে 2 কমনে 6 ফুল। তো এই যে আমার গিটটা দিয়ে নেওয়া শেষ। এখন আমি 2টা পুঁথি কমন নিব। তো আমার ডান হাতের রক সুতা দিয়ে ডান সাইডের পুঁথিটা কমন নিব, ডান সাইড থেকে একটি পুঁথি কমন নিব, এবং বাম হাতের রক সুতাটা দিয়ে বাম সাইডের থেকে আমি আবার আরেকটি পুঁথি কমন নিব। নিলে আমার রক সুতায় কিন্তু 2টা পুঁথি কমন নেওয়া হবে। এই দেখুন রক সুতায় আমার এখন 2টা পুঁথি কমন নেওয়া হয়েছে। এখন আমি 6 ফুল করব। তো 6 ফুলের জন্য আর 4টা পুঁথি লাগবে। তো এই যে আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এই যে প্রথমে যে পুঁথিটা থাকবে সেইটা দিয়ে আমি ক্রস করে দিব, তাহলে কিন্তু আমার এখানে একটি 6 ফুল হয়ে যাবে। এভাবে করে ক্রস করে দিতে হবে। দিলে দেখুন আমার এখানে কিন্তু একটি 6 ফুল হলো। যে এখানে 2 কমন একটি 6 ফুল করলাম। এখন আবার আমি এই সাইডের থেকে 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে এখানে আবার আমি একটি 6 ফুল করব। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়ে নিলাম। কমন নিলে কিন্তু এখন আমার রক সুতায় 3টা পুঁথি থাকবে। এই দেখুন আমার রক সুতায় কিন্তু এখন 3টা পুঁথি আছে। তো আমি যেহেতু 6 ফুল করব, তো আমার কিন্তু আর 3টা পুঁথি লাগবে। তো এই যে আমি 3টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি আবার এই যে প্রথমে থাকা পুঁথিটা দিয়ে এভাবে করে ক্রস করে দিব। তো দেখুন এখানে কিন্তু আবার আমার একটি 6 ফুল হলো। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে এখানে আবার একটি 6 ফুল করব। আমার এই পুরা রাউন্ডটাই কিন্তু 2 কমনে 6 ফুল হবে। তো এই যে দেখুন এখন কিন্তু আমার রক সুতায় 3টা পুঁথি আছে। তো 6 ফুলের জন্য আমার আবারও 3টা পুঁথি লাগবে। 3টা পুঁথি নিয়ে প্রথম লাস্টে যে পুঁথিটা নিব, এই যে লাস্টে যে পুঁথিটা নিব সেইটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু এখানে আবার আমার একটি 6 ফুল হবে। তো এই যে লাস্টের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিচ্ছি। তো আমার কিন্তু এই সেম একইভাবে পুরা রাউন্ডটা করে নিতে হবে। তো এই দেখুন আমার এখানে 6 ফুল 3টা করে নিয়েছি। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে রক সুতা আবার 3টা পুঁথি নিব, নিয়ে কিন্তু লাস্টে নেওয়া পুঁথিটা দিয়ে ক্রস করে দিলে আবার একটি 6 ফুল হবে।
আবার দুইটা পুঁথি কমন নিব, নিয়ে আবার তিনটা পুঁথি দিয়ে ক্রস করে শেষেরটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু এখানে আবার 6 ফুল হবে। এভাবে করে কিন্তু আমার পুরো রাউন্ডটা করে নিতে হবে। তো এই দেখুন আমি পুরাটা করে নিয়েছি। এখন শেষেরটা করব। শেষেরটা করার সময় কিন্তু একটা পুঁথি বেশি কমন নেওয়া লাগে, কারণ এটা যেহেতু আমি একটা গোল সার্কেল করব, এজন্য এই প্রথম পুঁথিটা প্রথম 6 ফুলের সাথে আমার এটা জয়েন্ট হবে। এজন্য এই 6 ফুলের এখান থেকে আমি একটা পুঁথি কমন নিব। কমন নিয়ে আমি এখানে আবার একটি 6 ফুল করব। এই যে এখন আমার রক সুতায় কিন্তু 4টা পুঁথি আছে। আমি এই 3টা পুঁথি কমন নেওয়াতে আমার রক সুতায় এখন 4টা পুঁথি আছে। তো এখন আমি 6 ফুল করব। 6 ফুলের জন্য কিন্তু আমার 2টা পুঁথি নিলেই এখানে একটি 6 ফুল হবে। তো এই যে আমি 2টা পুঁথি নিব, আমার কিন্তু এই লাইনটা শেষ, 4 নাম্বার লাইনটা শেষ। এজন্য আমি এখানে একটা গিট দিয়ে দিব। এখন আমি চলে যাব 5 নাম্বার লাইনে। আমার 5 নাম্বার লাইনটা হবে পুরাটাই 2 কমনে 5 ফুল। আমার এই পুরা রাউন্ডটাই 2 কমনে 5 ফুল করে নিতে হবে। তো এই যে আমার গিট দেওয়া শেষ। এখন আমি 5 নাম্বার লাইনে চলে যাব। আমার 5 নাম্বার লাইনের জন্য আমি আমার ডান হাতের রক সুতা দিয়ে ডান সাইডের থেকে একটা পুঁথি কমন নিব, এবং বাম হাতের রক সুতা দিয়ে আমি বাম সাইডের থেকে আরেকটি পুঁথি কমন নিব। এই যে দুটি পুঁথি কমন নিয়ে নিলাম। দুটি পুঁথি কমন নেওয়ার পর এখন আমি 5 ফুল করব। এজন্য আমার কিন্তু আর 3টা পুঁথি লাগবে। সব সময় খেয়াল করবেন রক সুতায় কয়টা পুঁথি আছে আর আমি কয়ের ঘর করব। তো আমি 5 ঘর করব, 2টা পুঁথি আছে আর 3টা পুঁথি নিলাম। 3টা পুঁথি নিয়ে এই লাস্টে যে পুঁথিটা আমি নিলাম সেই পুঁথিটা দিয়ে আমি এখন ক্রস করে দিব। এভাবে করে ক্রস করে দিলে কিন্তু এখানে আমার একটি 5 ফুল তৈরি হবে। তো দেখুন আমার একটি 2 কমনে 5 ফুল হলো। এখন আবার আমি এইখান থেকে 2টি পুঁথি কমন নিব। কমন নিয়ে আবার রক সুতায় আমি 2টা পুঁথি নিয়ে একটি 5 ফুল করব। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিলাম। নেওয়াতে কিন্তু আমার রক সুতায় এখন 3টা পুঁথি আছে। আমার 5 ফুলের জন্য আর 2টা পুঁথি লাগবে। তো 2টা পুঁথি নিয়ে আমি লাস্টে নেওয়া পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। তাহলে কিন্তু এখানে আমার আবার একটি 5 ফুল হবে। এই দেখুন আবার 2টা পুঁথি নিয়ে যে ক্রস করে দিলাম, এখানে আবার আমার একটি 5 ফুল হলো। এখন আবার আমি সেম একইভাবে এখানে আবার 2টা পুঁথি নিব, পুঁথি কমন নিব। কমন নিয়ে আমার রক সুতায় কিন্তু 3টা পুঁথি হবে। এখন আবার 2টা পুঁথি নিব, নিয়ে এখানে আবার একটি 5 ফুল করব। এভাবে করেই কিন্তু আমার পুরা এই 5 নম্বর লাইনটা শেষ করতে হবে। তো এই দেখুন আমি এখানে আবার একটি 5 ফুল করে নিয়েছি। এভাবে করে আমার পুরা এই রাউন্ডটা করে নিতে হবে। তো এই যে আমি পুরাটা করে নিয়েছি, এখন লাস্টেরটা করব। লাস্টেরটা করার সময় কিন্তু আমি এখানে 3টা পুঁথি কমন নিব, আর প্রথমে আমি যে 5 ফুলটা করেছিলাম সেইখান থেকে আরেকটি পুঁথি কমন নিব। কমন নিয়ে আমার রক সুতায় 4টা পুঁথি আছে। এখন 5 ফুলের জন্য কিন্তু আমার আর একটি পুঁথি লাগবে। একটি পুঁথি নিলেই আমার এখানে একটি 5 ফুল হবে এবং আমার লাইনটাও শেষ। এজন্য আমি এখানে একটি গিট দিয়ে দিব। এখন আমি চলে যাব 6 নম্বর লাইনে। আমার 6 নম্বর লাইনটা হবে 2 কমনে 4 ফুল। তো আমি এই যে এখন 2 সাইডের থেকে 2টা পুঁথি কমন নিব। মোট 2টা পুঁথি কমন নিয়ে আমি এখন এখানে একটি 4 ফুল করব। তো 2টা পুঁথি আছে, আমার আর 2টা পুঁথি লাগবে 4 ফুলের জন্য। তো আমি 2টা পুঁথি নিয়ে শেষে নেওয়া পুঁথিটা দিয়ে আমি এখন ক্রস করে দিব। তাহলে এখানে আমার আবার একটি 4 ফুল হবে। দেখুন আমি ক্রস করে দিচ্ছি। এই যে আমার এখানে একটি 4 ফুল হলো। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে এখানে আবার আমি একটি 4 ফুল করব। তো এই যে আমি 2টা পুঁথি কমন নিলাম। 2টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক সুতা এখন থাকবে 3টা পুঁথি। তো আমার 4 ফুলের জন্য কিন্তু আর একটি পুঁথি লাগবে। তো দেখুন আমার রক সুতায় 3টা পুঁথি আছে। এখন আমি একটি পুঁথি নিব, নিয়ে ক্রস করে দিলেই কিন্তু আমার এখানে আবার একটি 4 ফুল হবে। তো দেখুন এখন আমার এখানে আবার একটি 4 ফুল হলো। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে এখানে আবার একটি পুঁথি দিয়ে একটি 4 ফুল করব। তো এই দেখুন একটি পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এই দেখুন আমার কিন্তু পুরাটা ভরাট হয়ে গেছে। এখন আমার এখানে কিন্তু আর পুঁথি লাগবে না। তো এখন আমি এই পুঁথিটা ভিতর দিয়ে এই রক সুতাটা ঘুরিয়ে এখানে একটা গিট দিয়ে দিব। তো এই দেখুন আমার গিট দেওয়া শেষ। এখন ডাটটা করব। ডাটের জন্য এই যে রক সুতা, এই রক সুতায় আমি সবুজ কালার পুঁথি নিব। এইটা আপনাদের যার যতটুকু ডাটটা লম্বা দিতে ইচ্ছা করে অতটুকু পুঁথি নিতে পারেন, এটার কোনো মাপ নেই। তো তো আমি আমি এইখানে 8টা পুঁথি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তো 8টা পুঁথি নিয়ে একটা পুঁথি রেখে আর বাকি 7টা পুঁথির ভিতরে আমি এই রক সুতাটা আবারও ঢুকিয়ে নিব।
দেখুন এভাবে করে ঢুকিয়ে নিয়ে এখানে এসে একটা গিঁট দিয়ে দিব। তো এই যে দেখুন এভাবে 7টা পুঁতির ভিতরে রক সুতাটা নিয়ে এখন এই রক সুতার সাথে আমি আবার শক্ত করে এখানে একটা গিঁট দিব। তো আমি ঢুকিয়ে দিব। এভাবে করে পুরো রক সুতাটাই আমি পুঁতির ভিতরে ঢুকিয়ে নিব। তো এই দেখুন আমার পুরো লিচুটা কমপ্লিট, কত ভালো লাগছে দেখতে। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।